দর্শক, উদ্বেগজনক হারে বাড়ছে হামির প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হামির টিকাদান কর্মসূচি কেমন চলছে সরেজমিন পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন মাহফুজা মোসলেহি। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, আপনি দিনব্যাপী আসলে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে হামির যে টিকাদান কর্মসূচি তার খবর জানাচ্ছেন আমাদের। এই মুহূর্তের খবর একটু জানাবেন, সেই সাথে যদি সারা দেশের তথ্য আপনার কাছে থেকে থাকে কেমন চলছে টিকাদান কর্মসূচি জানাবেন। সকাল থেকে কিন্তু আমি বিভিন্ন খবরে যেটি জানিয়েছিলাম, সারা দেশে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ঢাকাতেও দেখা দিয়েছে বেশ আগেই। আমরা জানি গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে এই হাম আক্রান্ত হয়ে। তবে ঢাকাতেও কিন্তু সেই একই চিত্র আমরা দেখেছি। আজ সকাল থেকে আমি ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল, রাড্ডা টিকা সেন্টার এবং ওজিএসবি যে হসপিটাল সেটিও কিন্তু আমি ঘুরেছি এবং সেখানে যেটি দেখেছি যে এই হামের প্রাদুর্ভাব কমাতে সরকারের যেই ইদানিংকার যেই ক্যাম্পেইন সেটি কিন্তু অব্যাহত রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ের। আমরা দেখেছি যে বিভিন্ন হাসপাতালে এই একই কার্যক্রম চলছে এবং অনেকেই কিন্তু এই টিকার আওতায় আসছেন। এটি একটি ইতিবাচক খবর। যে হাসপাতালটিতে আমি দাঁড়িয়ে আছি, সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে যিনি টিকা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে 12 তারিখ থেকে এই কার্যক্রম ঢাকার হাসপাতালগুলোতে শুরু হয়েছে এবং এ পর্যন্ত সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালে 200-রও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আমি যেটি জেনেছি যে গত 5 এপ্রিল থেকে বাংলাদেশের মোট 18 জেলার 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এই কার্যক্রম শুরু করেছিল সরকার এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের কিন্তু এই টিকার আওতায় আনার যেই টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে তাতে প্রচুর শিশু কিন্তু উপকৃত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে যারা আসলে সতর্ক ছিল না তারাও সতর্কতা অবলম্বনের জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু চালাচ্ছেন। আজকের এই সোহরাওয়ার্দী হসপিটালে এসে যেটি আমি দেখেছি যে এই হসপিটালে অভিভাবক অনেকেই এসেছেন যাদের সন্তানরা আসলে টিকা এখনও দেননি, তারা যেমন এসেছেন, আবার পাশাপাশি যাদের সন্তানদের আগেই টিকা দেওয়া হয়েছিল কিন্তু এখনও টিকাদানের সুযোগ আছে এমন কিন্তু অনেকেই এসেছেন। সরকারের এই ক্যাম্পেইনের আওতায় কিন্তু নতুন করে এই হামের যে বিশেষ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং একই সঙ্গে পুরনো যারা এসেছিলেন তাদের মধ্যেও কিন্তু আমি যেটি দেখেছি তাদের প্রবণতাটা হচ্ছে এরকম যে আগে এই টিকা দেওয়া থাকলেও বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় সরকার নতুন করে আবারও টিকাদানের সুযোগ দিচ্ছেন যাতে সামনে এই প্রকোপটি মহামারী আকার ধারণ না করে। সেজন্য কিন্তু ডাক্তাররাও এই চিকিৎসার সেবার যেই উপকরণটি সেটি কিন্তু নিতে বারবার অনুরোধ করছেন। কিছুক্ষণ আগে ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক লুনা পারভিনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে এই টিকাটি আসলে আগে যে নিয়মিত টিকা জন্মের পরপরে যে শিশুদের যেই টিকাগুলো দেওয়া হয় 6 মাস থেকে বিশেষ করে, সেটিতে তারা অংশ নিলেও এবারের এই বিশেষ কর্মসূচিতেও কিন্তু নতুন করে অংশ নিতে হবে, এতে কোনো সাইড ইফেক্ট নেই এরকম কিন্তু মন্তব্য তারা করেছেন। ফলে আতঙ্কের কিছু নেই বলে তিনি জানিয়েছেন। তবে যে বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই টিকাদানের ব্যাপারে একটি নেতিবাচক প্রচারণা চলছে, ধর্মীয় প্রচারণা চলছে, যাতে করে এই টিকা থেকে বিরত রাখা যায় সেরকম একটি গোষ্ঠী কিন্তু এক ধরনের চক্রান্ত চালাচ্ছেন। ডাক্তাররা বারবার বলছেন যে এই প্রচারণায় কান না দিয়ে তারা যেন নিজের সন্তানকে টিকার আওতায় আনেন এবং ভবিষ্যতের যেই মহামারী তা থেকে রক্ষার জন্য তারা যেন বারবার সরকারের এই ক্যাম্পেইনকে উৎসাহিত করার পাশাপাশি সহযোগিতাও করেন। জি, এই ছিল আমার কাছে বাবলি এখানকার সবশেষ পরিস্থিতির খবর।